আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আমার আজকে ভিডিওটি দেখার জন্য। আমার বিয়ে হয় 2005 সালে। 2005 সালের 17 আগস্ট সারা বাংলাদেশে যখন বাংলা ভাইরা সারা বাংলাদেশে যখন বোমা ফুটিয়েছিল, তো ওর মধ্যে আর কি ওর 3-4 দিন আগে আমার বিয়ে হয়। তো বিয়ের পরে 3 মাস পরে আমার হাজব্যান্ড চলে যায় কুয়েত। সেখানে কুয়েতে উনি 6 মাস থাকার পরে ওনার অসুখ ধরা পড়ছিল না, হাত পা ফুলে গিয়েছিল। প্রায় 6-7 মাস পরে হাজব্যান্ড চলে আসে বাংলাদেশে। তো বাংলাদেশে আসার পরে আমরা অনেক দিন পর্যন্ত এরকমই উনি অসুস্থ ছিলেন, কিন্তু অসুস্থতা ধরা পড়ছিল না, বিভিন্ন ডাক্তার দেখানো হচ্ছিল। এর মাঝে 2008 সালে আমি কনসিভ করি। তারপরে আমার 2008 সালের শেষের দিকে 9 সালে আমার একটি বেবি হয়, মেয়ে সন্তান হয়। তো মেয়ে সন্তানটি হওয়ার পরে সবাই খুব খুশি ছিল। তো হাজব্যান্ড যেহেতু ওরকমভাবে ইনকাম কিছু করতে পারতো না, যার কারণে শাশুড়ির মুখের দিকে তাকানো যেত না। শাশুড়ি খুবই নিন্দা করতো, আর মেয়ে হয়েছে বলে আমার মেয়েকে দেখতেই আসেনি। যার কারণে মেয়েকে নিয়ে এক পর্যায়ে বাবার বাড়ি থাকার পরে কিছুদিন আমরা ঢাকা ছিলাম। ঢাকা থাকার পর যখন 7 মাস বাচ্চা খুব দুর্বল ছিল, তখন বাবার বাড়ি মা বাবা আমাকে নিয়ে গিয়েছিল। তো সেখানেই পুরো 7 মাসের সময় আমার বাচ্চাটা ডেলিভারি হয়। মাত্র 1.5 কেজি ওজনের হয় মেয়েটা। তো মেয়েটা একেবারে মৃত্যুর পথে চলে গিয়েছিল, এমন অবস্থা ছিল যে বাঁচানো সম্ভব হতো না, আল্লাহই ওকে রক্ষা করেছে। যাই হোক, তারপরে মেয়ের যখন 6 মাস কি 7 মাস বয়স, তখন আমার হাজব্যান্ডের অসুখ ধরা পড়ে, কিডনির সমস্যা। তো যখন ওনার নাক মুখ সম্পূর্ণ ফুলে গিয়েছিল, তখন বোঝা গেছে যে ইবনে সিনা ওনাকে টেস্ট করার পরে আমার ভাবি ওনাকে টেস্ট করিয়েছে। টেস্ট করার পরে দেখা গেলো যে ওনার কিডনি দুটোই একেবারে নষ্ট হয়ে গেছে, যা চলার মতো না। তো এরকম অবস্থা, উনি ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিয়েছিল 4 বছর। 4 বছর নেওয়ার পরে উনি মারা গিয়েছে 2012 সালে। মেয়েকে 3.5 বছর 4 বছরে রেখে মারা যান। তো মারা যাওয়ার পরে আমার মেয়েকে নিয়ে আমি উঠেছিলাম আমার শ্বশুর বাড়ি, কিন্তু আমি জানতাম না যে আমার হাজব্যান্ড অসুস্থ অবস্থায় আমার ননদ আমার হাজব্যান্ডের কাছ থেকে সম্পূর্ণ সম্পত্তি সব লিখে নিয়েছে। হাজব্যান্ডকে বোঝানো হয়েছে যে তুমি যদি মারা যাও তাহলে তোমার মেয়েকে কে দেখবে, তোমার ওয়াইফ তো তোমার বউ তার এক জায়গায় বিয়ে বসবে, কিন্তু তোমার মেয়েকে কে দেখবে, সম্পত্তি তুমি আমাকে লিখে দিয়ে যাও, আমি তোমার মেয়েকে দেখব। কিন্তু আমার হাজব্যান্ড মারা যাওয়ার পর যখন আমি শ্বশুরবাড়ি উঠি, তখন সবাই বলে যে সম্পত্তি তো তোমার না, তোমরা চলে যাও, এখানে থাকতে পারবে না। তারপর অনেক দুঃখ কষ্ট করে মেয়েটাকে নিয়ে আমি আমার শ্বশুরবাড়ির মাটি আঁকড়ে ছিলাম। আমার বাবা বাড়ি থেকে আমাকে অনেকবার নিতে চেয়েছে, বিয়ে দিতে চেয়েছে, কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়ে বাবা বাড়ি যায়নি এবং কোনো বিয়ে তো রাজি হয়নি। অনেক দুঃখ কষ্ট করে মেয়েটাকে আমি সেই 4 বছর থেকে শ্বশুরবাড়িতে প্রায় 10 বছর পর্যন্ত ছিলাম। কিন্তু দেখি যে আমার শাশুড়ির অত্যাচারের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। আমার উপরে সংসার সম্পূর্ণ চাপ আমার উপরে দিয়ে রেখেছে। উনি শুধু কোনোরকম চালের ব্যবস্থাটা করতো, খেতে ধান হতো ওটাই, এছাড়া অন্যান্য যত খরচা আছে এগুলো আমি টেলারি করে চালাতাম, আর সবজি লাগাতাম, এগুলো দিয়ে আমার উপরে চালাতে হতো। তারপরও ছিলাম মেয়ের দিকে তাকিয়ে, কিন্তু দেখতাম যে মাঝে মধ্যে আমার মেয়েটা এতে মেয়ের গায়ে এমনভাবে হাত দিত, ওর দাদু মার দিত, খুব মার দিত, আমি কষ্ট সহ্য করতে পারতাম না। একদিন নৌকা নিয়ে আমার মেয়ে একটু বের হয়েছিল, যার কারণে ওর দাদু সেই নৌকার যে বৈঠা বলে, ওই বৈঠা দিয়ে আমার মেয়েকে মেরে একেবারে রক্তাক্ত করে ফেলেছিল। তো আমি বাবার বাড়ি বাবার বাড়ি যাওয়ার পরে এই কথাগুলো বলার পরে আমার বাবা মা তো নিয়েই আমার ভাইয়ের বউরা আমাকে নিয়ে আসে। ওই বাসায় নেওয়ার পরে তারপরে আমার বিয়ে হয় ভালো এক জায়গায়, তারা বিয়ে দিয়ে দেয়। তাদের অবস্থা খুব ভালো, বর্তমানে আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি। তারপর মেয়েটাকে হাফিজিয়ে পড়ানো শুরু করি, মেয়েটা আমার হাফিজিয়ে পড়ে। তো এক সময় মেয়েটার বয়স 15 বছর হয়। 15 বছর হওয়ার পরে আল্লাহর রহমত, যে বাবা ঠকিয়ে গেছে আমার মেয়েটাকে, ফুবু ঠকিয়েছে, দাদু ঠকিয়েছে, কিন্তু আল্লাহ কিন্তু ঠকায়নি। আমার মেয়ে অসহায় হলে কী হয়েছে, আমার মেয়েকে ওর মামুরাই লালন পালন করেছে, আর আমার যে বর্তমান হাজব্যান্ড সেই দেখেছে। কিন্তু তারপর মনের মধ্যে একটা কষ্ট যে আসলে বাবার কিছুই পায়নি। তো এক সময় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার মেয়ে যখন 15 বছর বয়সে, আমার মেয়ে কিন্তু শুকনোই, তারপর আল্লাহর রহমতে ভালোই দেখতে, অনেক সম্মত আসতে থাকে। তো আল্লাহর রহমতে দেখুন আমার মেয়ের আজকে
বিয়ে। আজকে এমন জায়গায় বিয়ে হয়েছে যে আল্লাহর রহমতে আমার মেয়ের জামাই দুটো বাড়ি আছে ঢাকা, মেয়ের জামাই সৌদি থাকে, সেও 5 ওয়াক্ত নামাজ পড়ে। মেয়েকে যেহেতু হাফিজিয়ে দিয়েছিলাম, সে 14 পাড়ায় এসেছে, মানে হাফিজিয়ায়। তো আল্লাহর রহমতে আমার মেয়েকে আমি দিয়েছি ভালো পাত্রের হাতে। আমি খুবই খুশি, পরিবারের সবাই খুশি। আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমার মেয়েটাকে আমি এত ভালো পরিবারে দিতে পারবো। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আসলে এতক্ষণ যে গল্পটা বললাম, আসলে এই গল্পটা আমার নিজের নয়, এই গল্পটা হচ্ছে আমার আপন ফুবু, আমার সেজ ফুবু। তার জীবনের করুণ কাহিনী আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমার সেই ফুফাতো বোনটার বিয়ে হয়েছে, তার হাজবেন্ডের ঢাকা দুটো বাড়ি আছে। এইটুকু আপনাদের সাথে এর জন্য শেয়ার করলাম যে দেখুন, দুনিয়াতে কেউ কাউকে ঠকিয়ে কখনো বড়লোক হতে পারে না। আজকে আমার এই বোনটাকে আমরা পেলেছি, আমরা দেখাশোনা করেছি উপরে আল্লাহ, কিন্তু আজকে দেখুন ওর বাবা, ওর ফুপু, ওর দাদু ওকে ঠকিয়েছে, কিন্তু আল্লাহ কিন্তু ঠকায়নি। আল্লাহ ওকে এমন ভালো জায়গায় দিয়েছে। আমরা যতগুলো বোন আছি, ফুফাতো, চাচাতো, আল্লাহর মতো ও সবচাইতে ভালো আছে। আমার বোনটার জন্য সবাই দোয়া করবেন, এতিম বোনটার জন্য। আল্লাহ যেন ওকে সুখী রাখে, ও যেন সবসময় সুখে থাকে। আমি আজকে ওর বিয়েতে যেতে পারিনি, খুব কষ্ট হয়েছে। আমি যেতে পারিনি, আমার কিছু কারণ আছে, যেহেতু আমাদের ফ্যামিলি সহ সবার পাসপোর্ট করতে দিয়েছিলাম। তো পাসপোর্টের জন্য আর কি ঝামেলার কারণে আমাদের যাওয়া হয়নি। বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া আবার আসা কষ্ট। তো আপনাদের কাছে আমার এই বাস্তব কাহিনীটা কীরকম লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটি লাইক দিবেন। আর পাশাপাশি আমার আজকে চিকেন ফ্রাইড রেসিপিটা কিন্তু শেয়ার করলাম, সাথে কিন্তু আমার মেয়ে আমাকে সাহায্য করেছে। আসসালামু আলাইকুম।